আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা একেবারে নতুন তাদের জন্য প্রাইভেট কার, ছোট গাড়ি, লেফট হ্যান্ড ড্রাইভ। আজকে আমরা দেখব লেফট হ্যান্ড ড্রাইভ এবং রাইট হ্যান্ড ড্রাইভের মধ্যে পার্থক্য কী, সেটাই আজকে আমরা দেখব। তো চলুন আমরা একে একে দেখতে থাকি লেফট হ্যান্ড ড্রাইভ এবং রাইট হ্যান্ড ড্রাইভের মধ্যে পার্থক্য কী। ডান দিক এবং বাম দিকের স্টিয়ারিংয়ের পার্থক্যটা কি। দেশে থাকতে আমি ভাবতাম ক্লাচ ব্রেক ও মনে হয় উল্টা। আমরা তো বাংলাদেশে অ্যাক্সেলেরেটর ব্রেক ডান পায়ে দিয়ে করি আর ক্লাচ করি হচ্ছে বাম পায়ে। আমি ভাবতাম বিদেশে মনে হয় উল্টা। বিদেশে আসার পর দেখি বাংলাদেশের মতোই ক্লাচ ব্রেক কোনো পরিবর্তন নাই। আমরা যেমন বাংলাদেশে ডান পায়ে অ্যাক্সেলেরেটর এবং ব্রেক করি আর বাম পায়ে ক্লাচ করি, বিদেশেও সেম। অ্যাক্সেলেরেটর আর হচ্ছে ব্রেক ডান পায়ে আর বাম পায়ে হচ্ছে ক্লাচ। ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেরেটরের কোনো পরিবর্তন নাই, সেম বাংলাদেশের মতোই আছে। স্টিয়ারিংও বাংলাদেশের মতোই ঘুরাই, সমস্যা নাই। হর্নটাও এই জায়গায় আছে। এখন শুধু চারটা পার্থক্য আমি খুঁজে পাইছি। এই চারটা পার্থক্য খুব বেশি কিছু না, এটা আপনি 2-4 দিন ট্রেনিং করলে দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসুন আমরা আজকে জানবো সেই চারটা পার্থক্য কি কি। প্রথম হচ্ছে গিয়ার লিভার। লেফট হ্যান্ড ড্রাইভে গিয়ার লিভার থাকে হচ্ছে হাতের ডান দিকে, আর আমরা বাংলাদেশে গাড়ি চালাইছি স্টার্টিং থাকতো হচ্ছে ডান দিকে আর গিয়ার লিভারটা হচ্ছে বাম দিকে। আমরা বাম হাতে গিয়ার চেঞ্জ করতাম আর এখানে করতে হয় হাতের ডান দিকে। এতটুকুই পার্থক্য। তারপর আসা যাক দ্বিতীয় পার্থক্যের মধ্যে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে হ্যান্ড ব্রেক। এই যে হ্যান্ড ব্রেকটা বাংলাদেশে হচ্ছে হাতের বাম দিকে থাকে। আমরা যেমন এইভাবে হ্যান্ড ব্রেক টানি ডান দিকে, আর বাংলাদেশে আমরা হ্যান্ড ব্রেকটা টানতাম হচ্ছে বাম হাতে এই সাইডে। এই গেল দ্বিতীয় পার্থক্য। এখন আসা যাক তৃতীয় পার্থক্য। আমরা বাংলাদেশে ইন্ডিকেটর দিতাম হচ্ছে ডান হাতে, এইখানে থাকতে হচ্ছে ইন্ডিকেটর লিভার, আর বিদেশে হচ্ছে বাম দিকে। তো আমরা ইন্ডিকেটর দেই হচ্ছে বাম হাতে। বিদেশে লেফট হ্যান্ড ড্রাইভ স্টিয়ারিং থাকে হলো হাতের বাম দিকে, আর রাইট হ্যান্ড ড্রাইভের ইন্ডিকেটর লিভার থাকে হচ্ছে হাতের ডান দিকে। গেল 3 নাম্বার। এখন আসা যাক 4 নম্বর পার্থক্যটা কি। 4 নম্বর পার্থক্যটা হচ্ছে ওয়াইফার সুইচ। আমরা বৃষ্টি বাদল হলে গাড়ির গ্লাস গুলা হয়ে যায়, তখন আমরা যে ওয়াইফারটা চালাই সেটা হচ্ছে, আমরা যদি রাইট হ্যান্ড ড্রাইভ মানে বাংলাদেশে থাকতাম তাহলে ওয়াইফারের সুইচটা থাকতো হচ্ছে বাম দিকে, আর যেহেতু এটা লেফট হ্যান্ড ড্রাইভ এটার ওয়াইফারের সুইচটা হচ্ছে এই জায়গায় হাতের ডান দিকে। এই 4টা পার্থক্য। তারপর ভাবতাম যে আমরা তো বাংলাদেশে ডান হাত দিয়ে চাবিটা এই জায়গায় দিয়ে স্টার্ট করি, তো বিদেশে মনে হয় হাতের বাম দিক দিয়ে মনে হয় গাড়ি স্টার্ট করে, কিন্তু না, স্টার্টিং পয়েন্টটাও সেম। ডান হাতেই গাড়ি স্টার্ট করতে হয়, আপনার লেফট হ্যান্ড হোক আর রাইট হ্যান্ড হোক, ডান হাতেই গাড়িটা স্টার্ট করতে হয়। তাহলে আমরা কয়টা পার্থক্য খুঁজে পাইলাম? 4টা। প্রথম হচ্ছে গিয়ার লিভার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াইফার সুইচ, তৃতীয় নাম্বার হচ্ছে ইন্ডিকেটর, 4 নাম্বার হচ্ছে হ্যান্ড ব্রেক। মনে রাখবেন এই 4টা জিনিস হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ এবং রাইট হ্যান্ড ড্রাইভের মধ্যে পার্থক্য। তারপর সবচেয়ে বড় পার্থক্যটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে, আমরা তো গাড়ি চালাইতাম বাংলাদেশে হচ্ছে রাস্তার এক সাইড দিয়ে, এই দেশে আমরা গাড়ি চালাই হচ্ছে রাস্তার উল্টা সাইড দিয়ে। তো সবাই যেভাবে গাড়ি চালায় আমরাও সেভাবে চালাই, এটাও কোনো বড় সমস্যা না। আপনি বিদেশে আসার পর 2-4 দিন যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। এটা কোনো ভয়ের কোনো কারণই নাই। আমার মনে হয় আমাদের দেশের ড্রাইভার পৃথিবীর সেরা ড্রাইভার, শুধুমাত্র যদি একটু নিয়ম কানুন মেনে আমরা গাড়ি চালাতে পারি। তাই বলবো, আমি যদি পারি, আরো 10 জন যদি পারে, আপনি কেন পারবেন না? পরিকল্পনা করে, সাহস করে শুরু করুন, লেগে থাকুন, অবশ্যই আপনি সাকসেস হবেন, আজ না হয় কাল।
কোনো না কোনো দেশে আপনি সেটেল হয়ে যাবেন। মনোবল হারানোর কোনো কারণ নাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।